সবাইকে শুভ মহালয়া। মহালয়া হলো দুর্গাপূজার আগমন সূচক দিন, যেদিন আমরা মা দুর্গার আগমনী বার্তা শুনি এবং পূজার প্রস্তুতি শুরু করি। তো আজকের ভিডিওতে আমি অটোক্যাড ব্যবহার করে মা দুর্গার একটা সুন্দর অঙ্কন তৈরি করব। এই প্রক্রিয়াটি দেখে তোমরা সহজেই বুঝতে পারবে কিভাবে ডিজিটাল শিল্প সৃষ্টি করা যায়। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, আমরা মা দুর্গা অঙ্কন করার জন্য কিছু বেসিক লেয়ার ক্রিয়েট করে নেব, যেটা আমরা প্রত্যেকটা ড্রয়িং করার সময় করি। প্রথম হচ্ছে আমরা করব স্কিন টোন। ঠিক আছে, যেটা আমরা ফেস্টিং কালার মতো একটা কিছু দেব। ধরো আমরা এই ফেস্টিং কালারটা দিলাম, ঠিক আছে। এবার এই লাইন উইথ যেটা আছে, লাইন উইথটাকে আমরা করে দিলাম ধরো 30 মতো। ঠিক আছে, এই 30 মতো লাইন উইথ করলে লাইন উইথটা ভিজিবল করার জন্য আমরা লাইন উইথ এই যে ভিজিবিলিটি LW ডিসপ্লে, এটাকে আমরা অন করে দেব। এরপর আর একটা লেয়ার করে নিই চলো, যেটা হবে আমাদের জুয়েলারি। তোর হবে GW করে দিলাম জুয়েলারি করার জন্য। এটার কালার থাকবে হচ্ছে ইয়েলো। ঠিক আছে, তো ইয়েলো কালারের একটা এরকম ভাবে জুয়েলারি তৈরি করে দিই, এটা বেটার লাগবে। সিমিলার লাইন উইথটা ভিজিবল করার জন্য একটুখানি আমাদের বাড়িয়ে নিতে হবে, সাপোজ ধরো 30। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা করব, জুয়েলারি করব তোমার হচ্ছে রেড কালার। ঠিক আছে, তো এটাও সিমিলার, রেড করে দিই। এখন আমরা এটা বেসিক লেয়ার সেটিংটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, ফার্স্টলি আমরা দেখো কি করব, এই যে জিরো লেয়ার এটাকে কারেন্ট থেকে হাটিয়ে স্কিন টোনটাকে ফার্স্ট কারেন্ট লেয়ারে করে নেব। এরপর দেখো আমরা একটা সার্কেল ড্র করব। এটা কেন করছি, তোমরা যারা ড্রয়িং করেছো তারা জানবে যে লুমিস মেথড বলে একটা মেথড হয়, যে মেথডে আমরা প্রথমে কিছু বেসিক লাইন টেনে থাকি, তারপর আমরা ড্রয়িংটাকে আস্তে আস্তে মডিফাই করে সুন্দর করে তুলি। তো সেই মেথডে আমি এটা বেসিক্যালি করবো। তো এরপর দেখো এখানে তোমার একটা ভার্টিক্যালি লাইন ধরবো এই ঠিক মধ্যিখান বরাবর। ঠিক আছে, তার জন্য কি করবো, এই স্ন্যাপ মোডটাকে অন রেখে দেবো। তো অন করার পর এই দেখো এই লাইনটা আমার কমপ্লিট। ঠিক আছে, এরপর দেখো এখান থেকে আরেকটা আমরা এদিক থেকে লাইন করে নেব। তার জন্য লাইনটাকে নিলাম এই যে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এরপর মা দুর্গার ফেসটাকে আমরা কিরম করবো দেখো, এই যে গোলটা আছে এখান থেকে আমরা এরকম ভাবে একটা মানে একটু গোল মতো করবো। ঠিক আছে, যেরকম রেগুলার ফেস করি সেরকম মতো করবো না, আমরা একটু গোল মতো করতে চাইছি। তার জন্য কি করবো, ধরো এখান থেকে আমরা আর্টটাকে নিলাম। ঠিক আছে, এইভাবে ধরলাম, এখানে ধরলাম। হ্যাঁ, আর তোমাদের হচ্ছে এরকম ভাবে একটা গোল মতো করে নিলাম। ধরো সাপোজ আমি চাইছি আরেকটু গোলটা একটু ভালো মতো হতে, তো এরকম করলাম। এদিকটা একটু বেরিয়ে যাচ্ছে, তো তার জন্য কি করতে পারি, এইটা সামান্য চেপে দিলাম, এই যে এরকম ভাবে চেপে দিলাম। ঠিক আছে, এবার দেখো পারফেক্ট লাগছে। এবার যদি আমরা এই এই যে লাইন এটা যদি দেখি, এই লাইনটা হবে আমাদের মুখের লাইন। ঠিক আছে, আর এখান থেকে সমান আমরা কিছু লাইন ড্র করে নেব। ধরো এখানে যদি আমাদের এটা আছে, এখান থেকে এখানে আমাদের ঠিক নাকটা আসবে। ঠিক আছে, আর এখানে আমাদের ঠিক মুখটা আসবে, আর এরপরে এখানে আসবে আমাদের জ লাইনটা। ঠিক আছে, তো এবার এখান থেকে কি করব, এটাকে আমরা ঠিক মিরর করে নেব। মিরর করার জন্য এমআই ইন্টার, আমরা মিরর করার জন্য কি করতে পারি, এরকম ভাবে এসে এরকম। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের জ লাইন কিন্তু এরকম হয় না। তার জন্য কি করব, এখানে একটা আরেকটা আর্ক করে, সাপোজ ধরো এখান থেকে এরকম, অ্যান্ড এটা যদি তোমাদের এরকম হয়। ঠিক আছে, তো এটা মিরর করে নেবো এদিক থেকে এরকম। বোঝা গেছে? এবার দেখ, এবার আমরা কি করবো, এক্সট্রা পোর্শন গুলো ট্রিম করে নিই। তো এটা ট্রিম করে নিলাম, এটা ট্রিম করে নিই। এবার একটা ঠিক পারফেক্ট রাউন্ড দেওয়ার জন্য আমরা কি করব, এখানে আমরা কি করতে পারি, আমরা করতে পারি ফিলেট। ঠিক আছে, এই দেখো এটা কি হয়ে গেল, এই কর্নারটা রয়ে যাচ্ছে। তো এই কর্নারটাকে যাওয়ানোর জন্য কি করতে পারি, ফিলেট এন্টার আর এন্টার, ধরো 150 এরকম কিছু রেডিয়াস দিয়ে দিই। তো 150 দিয়ে প্রথমে দেখা যাক কি হচ্ছে। দেখো একটা ফ্ল্যাট ঠিক লাইন চলে এসছে। ঠিক আছে, এবার জিনিসটা অনেকটা পারফেক্ট হয়ে গেছে। এবার দেখো আমরা একটু আদলটা করে নেবো যে কিভাবে কি কোথায় কি প্লেস করবো। তো আবার সার্কেল নিলাম। ঠিক আছে,
এর ঠিক মধ্যিখান বরাবর, মানে আমাদের ঠিক করতে হবে, ধরো চোখটা এখান থেকে এত বড় থাকবে, ঠিক আছে? তো আমি ঠিক এই বরাবর একটা সার্কেল ড্র করে নিলাম, এটা ঠিক মিরর করে এদিকে একটা সার্কেল করে নিলাম, ঠিক আছে? মানে আমাদের সার্কেলের পয়েন্ট কমপ্লিট। এবার নাকটা করার জন্য আমাদের কি করবো, এখানে সার্কেলে যাব, ঠিক আছে? আমাদের সার্কেলটা বেসিক্যালি হবে, নাকটা একটুখানি ছোট মতো টাইপের করবো, ঠিক আছে? খুব বেশি বড় করবো না। এবার দেখো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে এনে আমরা কি করবো, মুভ করে দেবো। তো এম এন্টার করলাম, এখান থেকে এনে এখানে ঠিক মুভ করে দিলাম। এবার ছোট ছোট আরো দুটো এদিকে সার্কেল করবো, তার জন্য কি করবো, সি এন্টার। এবার দেখো এই সার্কেলটা ঠিক কি হবে, মানে এইদিকে নাকটা করার জন্য আমরা এরম ভাবে ছোট ছোট সার্কেল করবো, এটাকে ঠিক সমান্তরে রাখতে হবে, তার জন্য ঠিক এরম ভাবে। পারফেক্ট, ঠিক আছে? এবার এইটাই মিরর করে আমি ঠিক কি করব, এই সাইডেও একটা মিরর ইমেজ তৈরি করে নেবো। জাস্ট এটা বেসিক স্ট্রাকচার করছি, ঠিক আছে? তারপর দেখো কি সুন্দরভাবে তোমাদের ছবিটা হয়ে যায়। এরপর দেখো, আমরা চোখের ঠিকঠাক প্লেসমেন্ট যদি না করতে পারি, তাহলে ছবিটা কিন্তু আমাদের খুব বাজে হয়ে যাবে। তার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, কিছু বেসিক স্ট্রাকচার আমাদেরকে তৈরি করে নিতে হবে। যেমন প্রথমে হচ্ছে আমাদের একটা আইব্রোর যে শেপটা, সেটাকে নিয়ে আসতে হবে। তার জন্য কি করব, আর্কটাকে সিলেক্ট করলাম। এবার দেখো আমরা এখান থেকে ঠিক বেশি গ্যাপ রাখবো না, এই জন্য নাকের যে এই জায়গাটা, এখান থেকে আমরা শুরু করব, এদিকে যাব, এখানে এন্ড করব, ঠিক আছে? তো এরম জায়গায় আমরা এন্ড করব। এবার দেখো এর ঠিক এটা কিরম দেবে, হালকা, ঠিক ঠিক হালকা ভাবে এরম ভাবে দিয়ে দিলে। এবার এর নিচের যে লাইনটা, সেটা আমরা কিন্তু আর্ক দিয়ে করবো না, সেটা করবো আমরা এসপি লাইন দিয়ে। ধরো এটা সিলেক্ট করলাম। এবার প্রথমে এই দিক থেকে শুরু করা যাক, ঠিক আছে? এই দিকটা আমরা কি করব, ঠিক গোল করে ঘুরিয়ে এরকম ভাবে নিয়ে যাব। তার জন্য প্রথমে স্ন্যাপ মোডটাকে অন করে নিলাম। এবার দেখো এর ঠিক আদলে একটুখানি আনলাম, আসার পরে এবার আমরা ঠিক ঘোরাবো। মানে এটা যদি ঠিক ঘোরাতে না পারো না, জিনিসটা বেকার হয়ে যাবে। দেখো প্রথম থেকে দেখো, এই যে একটুখানি এলাম, এরম ভাবে, এরম ভাবে। এবার দেখো ঠিক ঘুরিয়ে নেব, এরম ভাবে একটু একটু করে একদম পারফেক্ট ভাবে তোমাদের লাইনটাকে আনতে হবে, ঠিক আছে? একদম তাড়াহুড়ো করলে হবে না, ধীরে সুস্থে জিনিসটাকে সুস্থ সবলভাবে করতে হবে। এবার তোমরা এটার কাজ নেই, এটা অফ করে দাও। দেখো ঠিক কত সুন্দর ভাবে দেখো জিনিসটা অ্যারেঞ্জ হয়ে যাবে। এবার দেখো আমাদের এই জিনিসটাকে হয়ে গেছে, এবার এন্টার করে দেবো। চোখটা এখন আঁকা কমপ্লিট, ঠিক আছে? তোমরা চাইলে এটাকে সিলেক্ট করে একটুখানি অ্যাডজাস্ট করতে পারো। সাপোজ ধরো তোমার পছন্দ হচ্ছে না, একটুখানি বাড়িয়ে দিলে উইথটাকে, ঠিক আছে? এরপর এই জিনিসটাই ঠিক এদিকে আমরা প্লেস করব, তার আগে আমরা এই চোখের যে আদলটা সেটা একটু এনে নিই। এইটা আমরা অবভিয়াসলি এই লাইন দিয়ে করব। তো তার জন্য কি করব, দেখো এই জিনিসটা না এই লাইন থেকে নিচের দিকে নামবে না, এটা ঠিক ক্রস হবে না। আর সবসময় খেয়াল রাখবে, এই যে চোখের যে তোমার এই যে মিডিল, এই মিডিলটা ঠিক ঠোঁটের ঠিক শুরু হবে। আর এই যে চোখের যে এন্ডিং, সেখানে নাকটা তোমার শেষ হবে। তো আমরা চোখটা শেষ করবো প্রায় এরম জায়গায়, ঠিক আছে? তো নাকটা একটু সাইজটা বড় করতে হবে। এবার এখান থেকে আমরা বললাম শুরু করবো, তো এখান থেকে গিয়ে এরকম, ঠিক আছে? এরকম। এবার তোমার হচ্ছে এটাকে ঠিক আমরা ঠিক এরকম ভাবে এখানে এন্ড করে দেবো, ঠিক আছে? সামান্য কার্ভটা দিই, তাহলে বেটার লাগবে দেখতে। সামান্য একদম, এই দেখো, ঠিক আছে? এবার সামান্য কার্ভটা যেন থাকে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তো একটুখানি আমি ঘুরিয়ে দেখছি, এবার এন্টার করে দিলাম। এবার দেখো সামান্য একটা কার্ভ রয়ে গেল। এবার যদি আমরা এই জিনিসটাকে কপি করে উপরে উঠিয়ে দিই, কতটা সুবিধা হবে দেখো। এটাকে তোমরা অফসেট করবে না, ঠিক আছে? কপি করে উপরে উঠাবে, তাহলে জিনিসটা সুবিধা হবে। এই যে এই উপরে উঠিয়ে নিয়েছি। এবার এই যে লাইনটাকে, এই লাইনটাকে হচ্ছে নিচে নামাতে থাকো। ধরো সাপোজ এরকম, ঠিক আছে? এরকম, অ্যান্ড এটা পারফেক্ট চলে আসবে তোমার নিচে। ধরো আর একটুখানি এটা নিচে আসবে, ঠিক দেখো, মানে যতটা পারবে একটু খাটালি হবে, বাট জিনিসটা পারফেক্ট হবে। এই দেখো চোখটা কমপ্লিট, ঠিক আছে? এবার এই সাইডের যেটা, এই সাইডেরটা হচ্ছে এখানে ম্যাচ খাওয়াতে হবে। তার জন্য কি করবো দেখো, ধরে এটা করলে মোটামুটি একটা পারফেক্ট শেপ চলে আসছে, ঠিক আছে? তো এটাকে আমরা এখানে করে দিলাম। তো এরপর দেখো আমরা এর নিচের যে কার্ভটা সেটা একবার একটু করে নিই। তার জন্য কি করবো, আর্কে যাব, ঠিক আছে? এখানে আমরা আর্কটা আমরা এখানে এন্ডিং করতে চাইছি, এখান থেকে এসে এদিক, ঠিক আছে? তার জন্য আমরা এই যে স্ন্যাপ মোডটাকে অন করে নিলাম। এখানে এখানে মিডিল, আর এখানে হচ্ছে তোমার এন্ডিং, ঠিক আছে? তো
তো এরকম জায়গায় এন্ডিং। এবার এর যে কার্ভটা ঠিক আমরা এই যে সমান সমান কার্ভটাকে আনবো, এই যে এটা সমান সমান, ঠিক আছে। এবার দেখো এই চোখটা আমাদের বেরিয়ে যাচ্ছে, তো এটাকে কি করবো, একটুখানি উপরে উঠিয়ে দিলাম, আর ঠিক এটাকে মিডিল বরাবর বা একটু এরকম ভাবে করে দিলাম। এবার আমাদের মোটামুটি চোখটা কমপ্লিট। এগুলো ট্রিম করে নেব, ঠিক আছে। আর এর মধ্যেখানে একটা গোল করবো, সি এন্টার করে আমরা ঠিক এরকম ভাবে এখানে একটা একটা গোল করবো, ঠিক আছে। এরকম ভাবে গোল করবো। এবার এই গোলের মাঝখানে আবার একটা আমাদের সার্কেল করতে হবে, ঠিক আছে। এই দেখো এরকম ভাবে হয়ে গেছে। এবার এইটার চোখটা আমাদের কমপ্লিট। এখান থেকে কি করব, এইটাকে ঠিক জাস্ট মিরর করে নেব। তো এটা আমাদের এখন লাগবে না, এটা জাস্ট কপি করে হাঁটিয়ে দিই। এই জিনিসটাকে পুরোটা সিলেক্ট করে নিই, এমআই এন্টার করে নিই। এবার এর মধ্যখান থেকে আমরা এরম ভাবে মিররটা করে নেব, ঠিক আছে। তো আমি এটা এখন লাগবে না, এটা পরে। আর এই যে অর্থ মোডটাকে আমরা অন করে নেব। তো এই দেখো এন্টার করব, কমপ্লিট। এবার দেখো আমরা এটাকে ডিলিট করে দেব। বলো কেমন লাগছে? যদি তোমাদের এটা ভালো লেগে থাকে, এবার তাহলে আগের জিনিসটা, এবার নাক মুখ এগুলোর দিকে এগিয়ে যায়। এবার দেখো নাকটা যেরকম বললাম একটুখানি বড় করতে হবে, তো এসসি এন্টার করে স্কেল করে এই এই জায়গায় ধরলাম। ধরার পর আমরা কি করবো, রেফারেন্সের পর আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, ঠিক আছে। এবার দেখো আমি যে, তোমরা দেখতে পারবে আমার যে কার্সারটা এত বড় কেন করে রাখি, বিকজ এবার দেখো আমি যদি নাকটা এরকম এখান পর্যন্ত আনি, উপরে দেখতে পাচ্ছ তো এখান পর্যন্ত একটা রেফারেন্স লাইন চলে যাচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো নাকটা আমার এতটা বড় হবে। এবার নাকের যে এই পোর্শনটা ঠিক আবার এসপি লাইন দিয়ে আমরা এটা ড্র করে নেব। এটা করার জন্য আমাদের কি করতে হবে দেখো, এখান থেকে উপর থেকে গিয়ে এরকম ভাবে আনতে হবে, ঠিক আছে। তার জন্য কি করব, তার জন্য আমরা করব তোমার এখান থেকে এটাকে অন করে নেব। এবার ঠিক এই আদলটাকে ধরে আমরা এগিয়ে যাব, তার জন্য এটা অফ। অ্যান্ড এবার দেখো মজার ব্যাপার, এটাকেও অফ করতে হবে, সরি। তো এখান থেকে গিয়ে এরম ভাবে, অ্যান্ড মানে একটা পারফেক্ট মতো ম্যাচ খাইয়ে তোমাদেরকে এই জিনিসটাকে করতে হবে, বুঝতে পেরেছো তো? তো এই দেখো মোটামুটি আমি এটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি যদি এন্টার করে দিই, দেখো এটা পারফেক্ট হয়ে গেছে। এবার চাইলে আমি বাকি পোর্শনটুকু ডিলিট করতে পারি। তার আগে কি করবো, এই জিনিসটাকে ধরবো, মিরর করব, এন্টার। অ্যান্ড এবার এই পয়েন্টে ঠিক মিরর সেন্টার লাইনটা দেবো। অ্যান্ড এখন এবার মিররটা কমপ্লিট করে নেবো, ঠিক আছে। তার জন্য এটাকে অফ আর অর্থ মোড অন করে নিলাম। এবার এন্টার করে দিলাম। তো এবার দেখো এই নাকটাকে আমাদের ঠিক নাকের মতো করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলোকে হাঁটিয়ে দিতে হবে। তার জন্য কি করবো, পিএল এন্টার। এই এই পোর্শনটুকু আমি চাইছি কি, ধরো এই পোর্শনটুকু ঠিক আছে, এই পোর্শনটুকু আমি রাখবো, ঠিক আছে। বাকি আমার পোর্শনটুকু দরকার নেই। তো মোটামুটি এরকম পোর্শনটুকু আমরা রাখবো, ঠিক আছে। সিমিলার দিকে এইদিকেও এই পোর্শনটুকু রাখবো। এবার বাকিটা ট্রিম করে নিই। কত সোজা হয়ে গেল দেখো, জিনিসটা ড্রয়িংটা একদম পারফেক্ট হয়ে গেল। বাকি পোর্শনগুলো শুধু ট্রিম করলেই আমাদের নাক আঁকা কমপ্লিট, ঠিক আছে। বাকি পোর্শনগুলো তাহলে ট্রিমটা করে নিই ঝটপট। ট্রিম, এটাও ট্রিম, এটাও ট্রিম। এবার আমরা এটিটাকে ক্লিক করে দেবো। তাহলে এখন চোখ আর নাক কমপ্লিট। এবার যাব মুখ। তো মুখটা আমি যেরকম বললাম, এই যে গোল, এর ঠিক এখান পর্যন্ত আসবে আর এর ঠিক এখান পর্যন্ত আসবে, ঠিক আছে। বাট অ্যাকচুয়াল যে মুখের সাইজ আমরা এটা একটু ছোট করব। নর্মাল হিউম্যানের ক্ষেত্রে এরকম হয়, বাট অ্যাকচুয়াল মুখের সাইজ যদি ছোট করি, আমাদের ড্রয়িংটা দেখতে খুব সুন্দর লাগবে। তার জন্য কি করব, প্রথমে আমরা এই পলিলাইন একটা এরকম ভাবে টেনে নেবো। ধরো এখান থেকে ধরলাম, মানে একটুখানি বড় করবো নাকের থেকে, অ্যান্ড এদিকেও হচ্ছে নাকের থেকে একটুখানি বড় রেখে এই লাইনটাকে আমরা টেনে নিলাম। এবার দেখো আমরা চাইছি যে ঠোঁটটা নিচের অংশটা একটুখানি বড় করতে, উপর অংশটা ছোট করতে। তো তার জন্য আমরা কি করবো, এই লাইনটাকে একটুখানি জেনারেলের থেকে উপরে তুললাম। এবার আমাদেরকে কি করতে হবে, এখান থেকে গিয়ে এসপি লাইন সিলেক্ট করতে হবে। এবার আমি চাইছি নাকের এখান থেকে শুরু করে আমাদের যে এটা থাকবে সেটা এখান পর্যন্ত আসছে, ঠিক আছে। তার জন্য এরকম ধরলাম, ধরার পরে এই যে মুখের যে শেপটা সেটাকে আনবো এইভাবে। ধরো আমরা কি করতে চাইছি, একটুখানি জল বড় হয়ে যাচ্ছে, তো ছোট করি, কন্ট্রোল জেড মারলাম। এবার দেখো এইখান পর্যন্ত আমাদের কমপ্লিট, ঠিক আছে। এবার এই জিনিসটাকে জাস্ট মিরর করে নিই। তো এমআই করলাম। এবার এখান থেকে ধরে জাস্ট এই জিনিসটাকে মিরর করে নিতে হবে। তো মিরর করার জন্য আমরা এই অর্থ মোডটাকে অন করবো, তাহলে কি হবে, সোজাসুজি মিরর হয়ে যাবে। এবার দেখো আমাদের নিচের ঠোঁটটা কমপ্লিট। উপরে একটা
কার্ভ করে আমাদেরকে এই যে ছোটটা এখানে কমপ্লিট করতে হবে। তার জন্য কি করব, আর্ক দিয়েও করতে পারো বা তোমরা চাইলে এই এসপি লাইন দিয়েও করতে। তো আমি এসপি লাইন দিয়ে জিনিসটাকে তৈরি করছি। ধরো এখান থেকে আমি এই পর্যন্ত এরকম সিমিলার এলাম। এবার আমরা একটু একটু করে উপর দিকে ওঠাবো, ঠিক আছে? অর্থ মোড অন, আর এটাও অন। এবার দেখো সামান্য করে উপরে উঠাবো, এই সামান্য করে, ঠিক আছে? সামান্য করে জিনিসটা একদম পারফেক্ট ভাবে করবো। এরকম। অ্যান্ড আর একটুখানি সামান্য যদি এদিকে চলে আসে তোমার, সামান্য, ব্যাস। এবার এই জিনিসটাকে লাইনটাকে একটু স্টেবল করে এন্টার, ঠিক আছে? সরি, এন্টার। এবার এই জিনিসটাকে মিরর করে নিই, এখান থেকে ধরলাম এই পয়েন্টটা হবে মিড পয়েন্ট, তো স্ন্যাপ মোড অন করে মিড পয়েন্ট দিয়ে দিলাম। আবার স্ন্যাপ মোড অন করে অফ করে তোমার অর্থটাকে অন করে এরকম ভাবে থ্রোটটা কমপ্লিট করে নিলাম। এবার দেখো আমার এই পোর্শনটুকু আমার লাগবে না, ঠিক আছে? তো তার জন্য দেখো এই পোর্শনটুকু না লাগার জন্য এটা আমরা ট্রিম করে এগুলোকে উড়িয়ে দেবো। এই যে উড়িয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো এখান থেকে এই পোর্শনগুলো ডিলিট করে দিই। এই যে এই পোর্শনটাও লাগবে না, এটাও ডিলিট করে দিই। এবার এখান থেকে এই পোর্শনটুকু আমাদের ট্রিম করে নিতে হবে, অ্যান্ড এটা আমাদের ডিলিট করে দিতে হবে। এবার দেখো আমরা বেসিক একটা আদর মুখের তৈরি করে নিয়েছি। এরপর আমরা মা দুর্গার যে উপরের যে ত্রিনয়নের যে চোখ থাকে সেটাকে তৈরি করে নেব। তার জন্য এই জিনিসটাকে জাস্ট কপি করে নিলাম, সিও এন্টার, অ্যান্ড এই সাইডে গিয়ে পেস্ট করলাম, অ্যান্ড এটাকে রোটেট করে নেবো, আর ও এন্টার, অ্যান্ড উপরে আমরা রোটেট করে নিলাম, ঠিক আছে? এন্টার। এবার পুরো জিনিসটাকে ধরে মুভ করব, তো পুরো জিনিসটাকে ধরলাম, এন্টার মারলাম। এবার এখান থেকে আমরা এটাকে অফ করে এই ঠিক মধ্যিখানে আমরা এই যে ত্রিনয়নটাকে মায়ের প্রেস করে দিলাম, ঠিক আছে? এবার এখান থেকে আমরা ঠিক একটা চাঁদের মতো একটা ইয়ে করবো। তার জন্য কি করবো, এখানে রেড কালারে আমরা করবো বলে রেড জুয়েলারিটাকে সিলেক্ট করে নিলাম, এখানে আর্ক গেলাম। এখান থেকে আমি চাইছি এই যে এরকম জায়গা থেকে শুরু করে এরকম জায়গা পর্যন্ত, ঠিক আছে? আর রেড এর কার্ভটা হবে তোমার এরকম, ঠিক আছে? তো এই জিনিসটাকে জাস্ট একটুখানি মডিফাই করে দিই, জিনিসটাকে দেখতে যেন বাজে না লাগে। তো এই দেখো পারফেক্ট। এবার এই জিনিসটাকে জাস্ট কপি করে জাস্ট নিচের দিকে এনে নিলাম এরকম ভাবে, ঠিক আছে? এবার এর হচ্ছে রাউন্ডেড যে এজটাকে সেটাকে আনবো, তার জন্য এফ এন্টার করলাম। আর তোমার হচ্ছে রেডিয়াস একদম 0 করে দিলাম, তাহলে আমরা এজেস কর্নার পাবো। এবার দেখো সুন্দরভাবে আমরা এটাকে এটা করে নিলাম, ঠিক আছে? এবার যদি এটা বাজে লাগছে মনে হয় সামান্য উপরে উঠিয়ে দিই, একটু সামান্য উপর উঠিয়ে দিলে জিনিসটাকে বেটার লাগবে। অ্যান্ড ফাইনালি আমাদের অনেকটা রোস্ট হয়ে গেছে। এখানে এবার একটা টিপ করে দিই লাল কালারের, তার জন্য সার্কেল নিলাম, এখান থেকে নিয়ে এরকম ভাবে একটা টিপ করে দিলাম, ঠিক আছে? এবার আমাদের এই রেফারেন্স লাইনটা লাগবে না, তার জন্য এটা ডিলিট করে দিলাম। এবার কি করতে পারি দেখো, এই যে এগুলো আমাদের আর লাগবে না, এগুলো ট্রিম করে নিই, এগুলো বেকার পড়ে আছে। এই সাইড গুলো লাগবে না, এটাও লাগবে না। তো জিনিসটাকে এখন মোটামুটি পারফেক্টের দিকে এগিয়ে যাচ্ছে। নিচে দেখো এই ঠোঁটের যে কার্ভটা থাকে সেটা না থাকলে একদম বাজে লাগে, তার জন্য কি করবো, আর্কটা নিলাম। এবার সরি, আগে জুয়েলারিটাকে তোমার কারেন্ট লেয়ার থেকে হাঁটিয়ে আগে এটাকে কারেন্ট লেয়ার তৈরি করে নিলাম। এবার আর্কটাকে ধরলাম ঠিক এখান থেকে ধরে, ঠিক আছে? এরম ভাবে, অ্যান্ড এটাকে সরি, আবার আর্কটাকে ধরলাম এরকম ভাবে ঠিক এতদূর পর্যন্ত। এবার এরকম কমপ্লিট, ঠিক আছে? তোমরা চাইলে এটাকে আরেকটু বড়ও করতে পারো বা ছোটও করতে পারো। এবার কি করব, এই যে এর নাকেরটা আমরা তৈরি করে নেব। তার আগে দেখো এই যে লাইনটা এটাকে আমাদের একটু বাজে লাগছে, তার জন্য এটাকে একটু স্লিম করে, ঠিক আছে? তো সামান্য স্লিম করবো, বেশি না, এই যে, ঠিক আছে? এবার দেখো এই নাকেরটা আমরা তৈরি করে নেবো। নাকেরটা করার জন্য আমরা কি করব, এই তোমাদের হচ্ছে জুয়েলারিতে যাব, সার্কেল করব, অ্যান্ড এখান থেকে একটা সার্কেল তৈরি করে নেবো এরকম ভাবে, ঠিক আছে? এবার বাকি পোর্শনটুকু এদিকটা আমাদের লাগবে না, এটা ট্রিম করে নেবো। এবার কি হবে, এবার হচ্ছে আমাদের এখানে একটা এরকম ভাবে একটা দাগ তৈরি করতে হবে, তার জন্য আর্কে গেলাম, এখান থেকে এই অবধি একটা আর্ক করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, কমপ্লিট। অ্যান্ড এটাকে আরেকটা কপি করে জাস্ট একটা উপর দিকে এরকম করে দিলাম, এই আর্কটার এখানটা এর সাথে জুড়ে দিলাম। তাহলে কি হয়ে গেল, একটা নাকের নতুনের মতো একটা
ভালো জিনিস হয়ে গেল। এখান থেকে আমরা একটু কিছু ডিজাইন অ্যাড করবো, তার জন্য এখানে সার্কেলে গেলাম অ্যান্ড ছোট ছোট কিছু সার্কেল আমরা এখানে অ্যাড করে দেবো এরকম। ঠিক আছে, সামান্য নিচে নামিয়ে দিই, এই যে। এবার এটাকেই জাস্ট কপি করে এই সাইডে একটা, ঠিক আছে, অ্যান্ড এখানে আরেকটা। ঠিক আছে, আর ড্রয়িংটা অনেকটা আমরা কমপ্লিটের দিকে এগিয়ে গেছি। এখান থেকে এবার আমরা চুলটাকে ঠিক করে নেব। তো এই কাপটাকে ইউজ করে আমরা আগে চুলটাকে এখান থেকে করে নিই। তো প্রথমে এখানে গেলাম, এই যে এসপি লাইনে গেলাম, আমরা ঠিক মধ্যিখানের এরকম জায়গা থেকে ছেড়ে দিয়ে এই যে এখান থেকে স্টার্ট করলাম। ঠিক আছে, স্টার্ট করে এরকম ভাবে আমরা এগোবো। ঠিক আছে, আস্তে 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 আমরা এগোবো। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? একদম সুন্দরভাবে সুস্থ সবলভাবে এরকম ভাবে এন্ড করে দেবো। এবার এন্ড, দেখো হয়ে গেল। এই জিনিসটার কাজের কালারটা এখানে বাজে লাগছে, তার জন্য এটাকে সিলেক্ট করে 0 লেয়ার করে দিই অ্যান্ড এটারও উইথ আমরা বাড়িয়ে দিই। চলো প্রপার্টিসে যাই, লেয়ার প্রপার্টিস করলাম, এখানে এর উইথ আমরা 30 করে দিই। এটা মোটা লাগলে বেশ ভালো লাগছে, তার জন্য এটা আমি মোটা করছি, বুঝতে পারলে? তো দেখো মোটামুটি বেটার লাগছে। সামান্য এটাকে অ্যাডজাস্ট করে নিই, বাজে লাগবে না এতে। হুম, হুম, ঠিক আছে। এবার এই জিনিসটাকে জাস্ট মিরর করব। তো এই মধ্যিখানে রেখে এদিক থেকে এদিকে মিরর করব। ঠিক আছে, এবার কমপ্লিট। এবার দেখো এই জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য তোমরা এটাও করতে পারো, বা আমি এখান থেকে এরকম করে মুভ করে দিচ্ছি, কারণ সিমিলার আছে, এটা পারফেক্ট ফিট হয়ে যাচ্ছে। এরপর রেড কালারে আমরা সিঁদুরটা করবো, তার জন্য এটা কারেন্ট লেয়ার করে দিলাম। এবার কিছু পিএল এন্টার করে এখান থেকে আমরা সিঁদুরটাকে তৈরি করে দেবো। ঠিক আছে, ধরো আমরা একটা বক্স ক্রিয়েট করছি এখানে, ঠিক আছে, সিঁদুরটা করার জন্য। তো এটা করে এর মধ্যেখানে আমরা হ্যাজ করে দেবো এই জেনটা, অ্যান্ড এটাকে আমরা রেড হ্যাজ করে দেবো। ঠিক আছে, এটা করে এর তোমাদের সলিড করে দিলাম। এবার দেখো এটা অনেকটা সিঙ্গুরের মতো লাগছে। ঠিক আছে, এবার সামান্য কিছু এগুলো মডিফিকেশন করতে হবে, যেরকম ধরো এটাকে একটু এরকম করতে হবে, এটাকেও সামান্য এরকম করতে হবে, তাহলে জিনিসটা পারফেক্ট সিঙ্গুরের মতো রোল প্লে করবে। দেখো এরপর উপর থেকে আমরা এই কাপটাকে একটা অফসেট করে নেবো। তো এন্টার, ঠিক আছে, অফসেট কতটা করবো এটা থ্রো করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের জানার দরকার নেই যে কতটা করবো। ধর এখানে ধরলাম, এরকম একটা অফসেট করে দিলাম। এখান থেকে আমরা কিছু ডিজাইন তৈরি করবো, তো তার জন্য সার্কেলে গেলাম। প্রথমে আমরা এরকম ভাবে একটা রেড সার্কেল এরকম করে দিলাম, এটাকে ট্রিম করে এটা ট্রিম করে নিলাম। এবার এটাকে ধরে আমরা অ্যারে করবো, এ আর এন্টার, অ্যান্ড এটা কি অ্যারে হবে? পাথ অ্যারে। ঠিক আছে, অ্যান্ড পাথ হবে এই পাথটা। এই দেখো সুন্দরভাবে একটা পাথ অ্যারে হয়ে গেল। এই কালারটাকে আমরা ধরো চেঞ্জ করতে চাইছি, সিএইচ এন্টার করে চেঞ্জ করে নিই, ধরো ইয়েলো করে নিই। ঠিক আছে, জিনিসটা বেটার লাগবে, মানে কম্বিনেশনটা ঠিক ভালোভাবে চুজ করতে হবে। এবার এই জিনিসটা হলো না, সরি, জুয়েলারিটা আমরা যখন সিলেক্ট করেছিলাম তখনই আমাদের রেড করা উচিত ছিল। ঠিক আছে, রেড থাক আপাতত, এটা চেঞ্জ করছি না। চেঞ্জ করলে তোমরা করে নিতে পারো, তেমন কিছু ব্যাপার না। এবার দেখো এটা ইয়েলো করে উপরটা ইয়ে করে দিলাম। ঠিক আছে, তো এরপরে এখানে আরেকটা ধরো অফসেট করবো রেডের। ঠিক আছে, ও এন্টার, এখান থেকে সামান্য অফসেট করলাম, এই ধরো এখান থেকে সামান্য অফসেট অ্যান্ড এটা সামান্য অফসেট। এবার এখান থেকে তোমার হচ্ছে উপরের যে টোনটা থাকবে, উপরের টোনটা আমি রেড করে দিই। ধরো এটা সিলেক্ট করে এই টোনটা আমি সিএইচ এন্টার করে, সরি, সিএইচ এন্টার, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে রেড করে, ঠিক আছে, অ্যান্ড ভেতরের টোনগুলো আমরা কি করবো? ইয়েলো। তো এটাকে ইয়েলো, এম এ এন্টার করে ম্যাচ প্রপার্টিস করে এখান থেকে আমরা ইয়েলো করে নিলাম। এরপর উপর থেকে আমাদের এরকম ভাবে একটা ইয়ে করতে হবে। ঠিক আছে, মানে এখান থেকে যে মুকুটটা থাকবে না, মুকুটটা বেশ সুন্দর করে করতে হবে। তার জন্য আর্কে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমরা আর্কটাকে ঠিক এখান থেকে নেব অ্যান্ড আমরা এখানে এন্ড করবো। ঠিক আছে, তো আর্কটাকে ঠিক এরকম এখন যেরকম আছে থাক, আমরা ঠিক এটাকে ধরে এরকম করবো। মানে খুব বেশি যে ডার্ক আর্ক দেবো সেরকম আর্ক দেবো না, এই অল্প স্বল্প আর্কটা দিলাম। ঠিক আছে, এবার এই জিনিসটাকে জাস্ট মিরর করে অ্যান্ড মধ্যিখান থেকে আমরা কি করবো, এই সাইডেও এই আর্কটাকে করে নিলাম। এবার জিনিসটা কি হবে, ধরো জিনিসটা একটা সুন্দরভাবে একটা ক্রিয়েট হবে। দেখো এখান থেকে আমরা যদি এটা এরম করে দিই, এটাকে মুভ করিয়ে দিই, সব থেকে বেটার হয় একটুখানি মুভ করিয়ে দিই। ঠিক আছে, একটুখানি মুভ করিয়ে দিলে জিনিসটাকে বেটার ভাবে অর্গানাইজ করা যাবে। হুম, ঠিক আছে, এবার এটাকে এক্সটেন্ড করে দিলাম, এইগুলো পোর্শন গুলো, এই যে রেডটাকেও এক্সটেন্ড করে দিই হালকা, আর এটাকেও এক্সটেন্ড। এবার এক্সটেন্ড করলে এখানে একটা এক্সট্রা চলে আসছে। তো
আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই যে ইউনিটটা এটা 2 করে দিলাম, আর একটু অ্যাডজাস্ট করার জন্য আমরা এটাকে 4 করে দিই। ঠিক আছে, 4 করলে অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, ধরো 3। ঠিক আছে, এবার এই রেড দাগটাকে হালকা কমিয়ে দিলে আমাদের জায়গাটা অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। তো আমরা এরকম ভাবে করবো না, আমরা চাই লাইনটাকে কমপ্লিট রাখতে। তো 3.4, ঠিক আছে, জিনিসটা পারফেক্ট হয়ে গেল। এবার চাইলে আমি এর মধ্যে আরো বেশিও অ্যাড করতে পারি, কমও অ্যাড করতে পারি, ঠিক আছে। তো সেটা করাই যায়, বাট এখান থেকে আমরা কি করবো, এখান থেকে একটা এরম ভাবে ত্রিভুজের মতো একটা করে নেবো, ঠিক আছে। তার জন্য এটা গেলাম আর্কে, অ্যান্ড এখান থেকে আর্ক এখান পর্যন্ত, ঠিক আছে, এরকম। অ্যান্ড এই জিনিসটাকে জাস্ট কপি করে সিও 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 এন্টার, অ্যান্ড এটাকে ধরে কপি বলছি, মিরর করতে হবে, সরি, এমআই এন্টার, এটাকে ধরে এমআই এন্টার, অ্যান্ড এখান থেকে ধরে এরম ভাবে একটা মিরর, জাস্ট লাইক দিস, ঠিক আছে, অ্যান্ড এন্টার। এবার এই জিনিসটা দেখো একটু উঠে গেছে, তো এটাকে ধরে নিচে নামিয়ে দিই, চলো ধরে নিচে নামিয়ে দিলাম। এবার যেখানে রইলো এখান থেকে এক্সটেন্ড করে নিলাম, যতটা হলো এক্সটেন্ড হয়ে গেল। এবার বাকি পোর্শনটুকু ডিলিট করে দেবো, উপরে পোর্শনটুকু, সরি, উপরে পোর্শনটুকু ডিলিট, দেখো সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা চাইলে এখানে কিছু ডিজাইন অ্যাড করতে পারি। আমি বেশি ভজকটো করছি না, ড্রয়িংটা বাজে হয়ে যাবে। তো এবার এখান থেকে একটা জাস্ট লাইন টেনে দেবো, অ্যান্ড উপর থেকে একটা কার্ভ করে নেবো। তার জন্য কি করবো, আর্কে গেলাম, ঠিক আছে, এর ঠিক সোজাসুজি আমরা কি করব, এখান থেকে একটা লাইন এই পর্যন্ত টানবো, ঠিক আছে। তো দেখো কমপ্লিট। অ্যান্ড এই লাইনটারই জাস্ট মিরর করে এই সাইডেও একটা করে নেবো, ঠিক এরকম ভাবে। চলো এটাকে তোমার হচ্ছে অর্থমূলম করে দিই, অ্যান্ড ডান, ঠিক আছে। ব্যাপারটা হলো এখান থেকে আবার মুভ করে নিই, তাহলে এই জিনিসটাকে পারফেক্টের দিকে নিয়ে যেতে হবে। এবার এখান থেকে তোমরা যদি এটাকে ফিলেট করো, এটাকে ধরে তাহলে একটা মধ্যিখান মোটামুটি পেয়ে যাবে। মধ্যিখানের যে লাইনটা সেটাকে আমরা কিছু ইয়েলো লাইন দিয়ে কভার করবো। তো এটাকে ধরে অফসেট মারলাম, ঠিক আছে, অফসেট মোটামুটি এরম ডিস্টেন্সে থাক, অ্যান্ড এটাকেও অফসেট মারলাম, এটাকে মধ্যিখান থেকে এটা ফ্লেট করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড এক্সট্রা পোর্শন গুলো আমরা এদিকে ট্রিম করে দেবো, ট্রিম, ট্রিম। আর উপরে এই যে লাইনটাকে এটা আমরা ইয়েলো করে দেবো। প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে কি আমরা ইয়েলো করে দেবো, ঠিক আছে। এবার উপরের যে পোর্শনটুকু এখানে চাই আমরা একটা মুকুটের মতো যে যেরকম থাকে সেরকম একটা তৈরি করতে। তার জন্য কি করব, সার্কেল প্রথমে গেলাম, এখানে সার্কেলে গেলাম, অ্যান্ড সার্কেলটাকে আমরা ঠিক মধ্যখানে প্লেস করবো। তার জন্য মুভ করে এর যে কোঅর্ডিনেট সেটাকে সিলেক্ট করবো, অ্যান্ড এটাকে এনে এখানে মুভ করে দেবো। এবার উপর থেকে দেখো এখান থেকে ঠিক আমরা এরকম করে একটা জিনিস আনবো, ঠিক আছে। তার জন্য কি করবো দেখো, এখান থেকে আমরা চাইছি এখান থেকে এনে একটা জিনিস ভালোভাবে এর মধ্যে প্লেস করতে। তো এখান থেকে আমরা এই আর্কটাকে সিলেক্ট করে নিলাম, অ্যান্ড এখান থেকে ধরে আমরা এখান পর্যন্ত এরকম একটা আর্ক করে নিলাম। এই আর্কটাকে একটু বেটার করার জন্য সামান্য একটু কার্ভ দিয়ে দিলাম, ঠিক আছে। সামান্য কার্ভ একটু দিলে জিনিসটাকে বেশি ভালো লাগবে। অ্যান্ড এবার যদি আমরা মিরর করি, মিরর রেফারেন্স লাইন করব এই লাইনটাকে, ঠিক আছে, বিকজ আমরা এখন, সরি, এই যে এখানে ধরলাম, ঠিক আছে, এমআই এন্টার, অ্যান্ড এখান থেকে আমরা মিররটা করব। হুম, এবার এটাকে যদি ফ্লেট করে নিই এরকম ভাবে, তাহলে দেখো জিনিসটা পারফেক্ট হয়ে গেল। দেখো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, মানে এটা 16x এ অ্যাকচুয়ালি করে দিলাম, বিকজ ভিডিওটা যদি আমি এক্সপ্লেন করতে 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 থাকি দেন ভিডিওটা 1 ঘন্টার উপর পেরিয়ে যাবে। তো ভিডিওটা চাইছি না আর খুব বেশি বড় হয়ে যাক, বিকজ যেগুলো মেন মেন পোর্শন ছিল সেগুলো আমি আগেই পুরো ডিটেলসে বলে দিয়েছি। অ্যান্ড এটাই তার সেই প্রসেসগুলো তোমরা ফলো করলে সিমিলার ভাবে বাকি পোর্শনটুকুও করতে পারবে। তো তোমরা যদি নিজেরা এই ড্রয়িংটা আঁকতে চাও অবভিয়াসলি ট্রাই করো, জানিও কমেন্টে যদি কোথাও অসুবিধা হয়, একদম 100% হেল্প করার জন্য আমি তো রয়েছি। আর তোমরা যদি কোনো এরকম রিলেটেড যদি কোনো ভিডিও চাইছো, তোমাদের যদি মনে হচ্ছে না আমার এরকম ভিডিও দেখতে আমাদের ভালো লাগছে, দাদা আরো কিছু ভিডিও আনো, দেন সেরকম কিছু ভিডিও আমি আরো রেকর্ড করে আপলোড করব। নেক্সট তোমরা কোন বিষয়ে ভিডিও চাইছো অবভিয়াসলি কমেন্ট করে জানাও। তোমাদের আগেই লেয়ার, ব্লক অ্যান্ড তোমাদের বেসিক কিছু কমান্ড অলরেডি আগের ভিডিওগুলোতে কভার করা আছে, সেখান থেকে গিয়ে তোমরা লেয়ার, ব্লক একদম ডিটেলসে শিখে যাও। অ্যান্ড একটা লেয়ারের থার্ড পার্টে আমরা সেই ভিডিওটাতে ফায়ার অ্যালার্ম কভার করেছিলাম,
সেই ভিডিওটাও তোমরা একবার গিয়ে ভিজিট করে আসতে পারো, বিকজ সেটাও অনেকটা বেটার কোয়ালিটির ভিডিও ছিল। সেটা দেখলে তোমরা কিছুটা ফায়ার অ্যালার্ম কিভাবে করে সেটা আন্দাজ পাবে। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এরকম বিভিন্ন রকম অটোক্যাড অ্যান্ড রিভিট টিউটোরিয়াল পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।